জাহান্নাম জাহান্নামীদের বড় নিকৃষ্ট ঠিকানা, দোজখ দোজখীদের বড় নিকৃষ্ট বিশ্রামাগার। পূর্ব হতেই জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাহান্নাম সেই আগুনের বাসস্থানকে বলা হয় যেখানে রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবাধ্যদের শাস্তি দেবেন। এটিকে আগুনের কারাগার বা জেলখানাও বলা যেতে পারে, যেখানে আল্লাহ দ্রোহীরা চিরবন্দী থাকবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করে, নবী রসুলকে মিথ্যা মনে করে, যারা পাপ করে, অন্যায় ও অপরাধ করে, তাদের পরলৌকিক ঠিকানা হবে এই দোজখ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচারণ করে তাহলে সুনিশ্চিতভাবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সে তাতে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে চরম লাঞ্ছনা। আমরা দুনিয়াতে অনেক কিছুতে ক্ষতিগ্রস্ত হই। আসল ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও নিজেদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত করেছে। জেনে রাখো, এটি সুস্পষ্ট ক্ষতি। জাহান্নাম জাহান্নামীদের বড় নিকৃষ্ট ঠিকানা, দোজখ দোজখীদের বড় নিকৃষ্ট বিশ্রামাগার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসাবে অতি নিকৃষ্ট। জাহান্নামের তত্ত্বাবধানে অসংখ্য ফেরেশতা মোতায়েন আছেন। সেই ফেরেশতাগণের প্রকৃতি সম্বন্ধে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার ইন্ধন হবে পাথর ও মানুষ, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। আমি তাদেরকে নিক্ষেপ করব সাক্কার জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাক্কার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দেবে। ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আমি ফেরেশতাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী, আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারাও অবিশ্বাসীরা বলবে। এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমরা তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। 19 জন ফেরেশতা জাহান্নামের দারোগা বলে প্রসিদ্ধ। জাহান্নামীরা জাহান্নামে প্রহরীদেরকে ডেকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। তাদের মধ্যে একজনের নাম হবে মালিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরা চিৎকার করে বলবে, হে মালিক, দোজখের অধিকর্তা, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো চিরকাল অবস্থান করবে। এখন আসুন জানি জাহান্নামের বিশালতা কত। এ বিশ্ব চরাচরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গার অভাব নেই। যে সূর্যকে আমরা দূর থেকে ভাতের থালার মতো মনে করি, সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, আর তার সবটাই অগ্নিকুণ্ড। এইরকম আরো কত এবং আরো বড় বড় সূর্য রয়েছে মহাশূন্যে। জান্নাত জাহান্নামও কোথায় আছে? জান্নাত যেমন বিশাল, জাহান্নামও তেমনি। জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামে স্থান পাবে। আবার কোনো কোনো জাহান্নামী দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান। 2 কাঁধের ব্যবধান হবে 3 দিনের পর। প্রকাশ থাকে যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, প্রস্থ প্রায় 2 থেকে 3 এবং উচ্চতা 350 মিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র জানেন এই শ্রেণীর জাহান্নামীর সংখ্যাই বা কত। তা সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরো আছে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম আরো আছে কি বলতেই থাকবে।
পরিশেষে রব্বুল আলামিন নিজ পায়ের পাতা বা পা রেখে দিবেন। তখন সে বলবে, যথেষ্ট যথেষ্ট, তোমার ইজ্জতের কসম। আর তার পরস্পর অংশগুলি সংকীর্ণ হয়ে যাবে। জাহান্নামের গভীরতা সম্বন্ধে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আকস্মাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই বেশি ভালো জানে। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখন তা জাহান্নামের গভীরতায় পৌঁছালো, ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, সেই সত্তার কসম যার হাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা ৭০ বছরের দূরত্বের পর। জাহান্নামকে টেনে আনবে ৪৯০ কোটি ফেরেশতা, তাতেও তার বিশালতা অনুমান করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এ অবস্থায় নিয়ে আসা হবে যে তার ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্ভে নিক্ষেপ করা হবে।